আমাকে কি কেউ পারবে? আমাকে টুকরা টুকরা করে হত্যা করলো, ইসলামের লাইন থেকে, আল্লাহর রাস্তা থেকে, কোরআন এবং হাদিস থেকে এক চুলও সরাই দিতে পারে? অসম্ভব। আমার জীবন চলে যেতে পারে, এর থেকে আমি 1 ইঞ্চিও বাইরে যেতে পারবো না। ধর্ম এমন একটা, যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাস হয় এত দৃঢ়, সেইখানে মা বাপের ধর্ম তারা পরিত্যাগ করে রাসূলের জন্য পাগল হয়ে গেল, দেখা খোদাগুলি বাদ দিয়া এক অদেখা আল্লাহকে বিশ্বাস করলো। ফেরেশতা বিশ্বাস করলো, কেউ ফেরেশতা দেখে নাই। জাহান্নাম কেউ দেখে নাই, বেহেশত কেউ দেখে নাই, কিয়ামত হবে কেউ দেখে নাই, কবর থেকে ফিরে এসে কেউ বলে নাই যে এরকম আজরাইল আসে, এরকম মউত হয়, কবরে গেলে প্রশ্ন হয়, এগুলো কেউ দেখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর লোকগুলি বিশ্বাস করে আস্তে আস্তে তার কাতারে ভিড় জমাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা এত বিশ্বাস করত, একবার এক ইহুদির সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। ওই ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ ধার করেছিলেন, ধারের টাকা তিনি সময় মতো পরিশোধও করেছেন। ইহুদি বলছে আমার টাকা দাও, রাসূল বলছেন আমি টাকা তোমাকে দিয়েছি, সে বলছে টাকা তুমি দাওনি। এই কথা কাটাকাটি হচ্ছে। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে কি হয়েছে? তিনি বললেন, এই লোকটা আমার কাছে টাকা পাইতো, আমি সময় মতো টাকা ফেরত দিছি, এখন সে বলছে টাকা ফেরত দেইনি। সাহাবী বললেন, আমি সাক্ষী আপনি টাকা ফেরত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা দেওয়ার সময়ও তুমি উপস্থিত ছিলে না, আর টাকা যখন ফেরত দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তুমি সাক্ষী হলো কেমনে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাক্ষী হলাম কেমনে? আমরা তো আল্লাহ চিনতাম না, আমরা দেখা খোদাগুলোরে বিশ্বাস করতাম। আপনার কথায় এক অদেখা আল্লাহর উপর ঈমান এনেছি, বাপ মায়ের ধর্ম পরিত্যাগ করেছি। বেহেশত দেখি নাই, বিশ্বাস করেছি। হুর দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কিয়ামত হবে, হাসর হবে, মিজান হবে, সিরাত হবে, আমলনামা ছড়িয়ে দেওয়া হবে। এতগুলি অদেখা কথা যদি আপনার মুখের কথায় বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে সামান্য কয়টা টাকা ফেরত দিচ্ছে তা বিশ্বাস করবো না? ইহুদি বলল, আপনি আমার টাকা ফেরত দিয়েছেন, আমি শুধু পরীক্ষা করলাম। আর ইহুদি রইলাম না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যা করেছিলেন তার চরিত্র দিয়ে করেছিলেন, অনুপম চরিত্র, পৃথিবীতে যার নজির নেই। এই জন্য আমি বলি, আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে, তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ঘোরেন, সেই নেতা জীবনেও মদ খায় নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই, এ ব্যাপারে কি আপনি নিশ্চিত? এই নেতা জীবনেও কোনোদিন পরনারী স্পর্শ করে নাই, এই ব্যাপারে কি আপনি নিশ্চিত? এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না, অথচ তার জন্য জীবন দিতে পারেন। ফাইনা তাযহাবুন, কোথায় চলছেন আপনি? এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন, নেতা করে দুনিয়া পাঠিয়েছেন, যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা, যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না, দিনেও দেখা যায়, রাতেও দেখা যায়। দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে, সে চোখ দিয়ে দেখে না, কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে, যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ, চৈত্র মাসের দুপুরের রোদ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান, গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল, যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই, বিভাগ নাই, যা সাহাবা ইকরাম সংরক্ষণ করেন নাই। জীবনের সব কিছু লিপিবদ্ধ হয়েছে। আপনি কোন নেতা পাবেন এমন বলেন, একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম, লেখাপড়া মৃত্যু, আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃতা, এছাড়া আপনি কি জানেন? আর বইটি বা কি লেখা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন, তার জীবনী যারা লিখেছেন, আসমাউর রিজাল, যারা তার জীবনী সংরক্ষণ করেছেন, কথা, কাজ এবং মৌন সম্মতি যারা সংরক্ষণ করেছেন, তাদের সংখ্যা হচ্ছে 1 লাখের ওপরে। পৃথিবীর কোনো মানুষের জীবনকে এইভাবে হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই, যা দেখা হয়েছে রাসূলকে। শামাইলে তিরমিজি পড়েন, এটা বাংলা হয়ে গেছে, নামটা কি? শামাইলে তিরমিজি কিনে দেখেন, রাসূলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে, তুচ্ছ কাজগুলিও, এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয়, এরকমের কেমনে দাঁত খেলাল করতেন, কেমনে হাসতেন, কেমনে বসতেন, কেমনে কাপড় পরতেন, কেমনে ঘুমাতেন, কিভাবে তিনি কথা বলতেন, কিভাবে দাঁড়াতেন, কিভাবে কোনটা কিভাবে কি করতেন, প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে, একটি জিনিসও বাদ পড়ে নাই, সব লিপিবদ্ধ হয়েছে। পৃথিবীতে এই রকমের
কোনো মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য। তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত, তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে। তার কপালে লেখা ছিল না যে তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী, আমার উপরে ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনো, এই কথা যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, হযরত খাদিজা কি দেরি করেছিলেন? আমি মাঝে মধ্যে বলি, যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক মুরিদ বানাইছেন, আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা। কারণ স্ত্রী তার স্বামী সম্পর্কে সবটা জানে, এত বড় সাক্ষী আর কেউ নাই, কিরামান কাতিবিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নাই। স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আবুল কাসেম, হে কাসেমের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সঙ্গে আমার বৈবাহিক জীবন এই 15 বছর হলো, 25 বছরে বিয়ে হয়েছে আপনার বয়স তখন, আর তখন তার বয়স ছিল 40। নবুয়ত পেলেন 40 বছর, মাঝখানে গেল কত বছর? এই 15 বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর ঘর কন্যা করে 15 বছর যাবত আপনার জীবনকে আমি দেখেছি। আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ হবার নাই। তো নবী করিম